সুনাই বিধানসভার ২৪টি জিপি পূর্বের ন্যায় বহাল রাখার দাবিতে কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্তকে স্মারকপত্র দিলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। পরে তিনি জানান, সুনাইয়ের ২৪টি জিপি কর্তন করে ১৮টি জিপি করার ছক তৈরি হয়েছে, অথচ ডিলিমিটেশনের এসওপি ফরম্যাট অনুযায়ী ৮ থেকে ১০,০০০ জনসংখ্যা দিয়ে জিপি গঠন করার নিয়ম রয়েছে, কিন্তু সুনাইয়ে ১২ থেকে ১৩,০০০ জনসংখ্যা দিয়ে জিপি গঠন হচ্ছে। এটাকে সম্পূর্ণরূপে এসওপি ভায়োলেশন বলে উল্লেখ করেন আমিনুল। প্রাক্তন এই বিধায়ক বলেন, সুনাই বিধানসভায় এমন অবিচার জনগণ সহ কোনো নেতৃস্থানীয় লোক মানবেন না, প্রয়োজনে উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হবেন বলে এদিন জানান প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যে অভিযোগ নিয়ে আমাদের সুনাইয়ের দায়িত্ব ছিলেন ধ্রুবজ্যোতি হাজারিকা, এডিসি কাছাড় ডিস্ট্রিক্ট। এখানে আমাদের সুনাইয়ের সমষ্টির অভিযোগটা আমরা উত্থাপন করছি। আমরার মূল অভিযোগটা হয়েছে যে সুনাইয়ের সমষ্টিতে ২৪টা জিপি আসলো, এটারে এখন কাটিয়া ১৮টা করা হয়েছে। সুনাইয়ের সমষ্টিতে এসওপি ভায়োলেশন করা হয়েছে, যে ডিলিমিটেশন যেটা এসওপি, এই এসওপিটা ভায়োলেশন করা হয়েছে। যে আমরা কাছাড় ডিস্ট্রিক্টটা এস পার এসওপি আমরা বি ক্যাটাগরি ডিস্ট্রিক্ট। আমরা এসওপি কইতেছে যে আমরা কাছাড় ডিস্ট্রিক্টে যেগুলা জিপি ফরম্যাট হইব ৮,০০০ থেকে ১০,০০০ পপুলেশন দিয়ে একটা জিপি ফরম্যাট হইব। কিন্তু দেখা গেছে সুনাইয়ের বেলা, সুনাইয়ের যেখানে জিপি ডিলিমিটেশন হয়েছে সেখানে এক একটা জিপিতে ১২,০০০ ১৩,০০০ পপুলেশন দিয়ে হয়েছে। কিন্তু আমরা নিয়ারেস্ট লক্ষ্মীপুর জিপি, এই লক্ষ্মীপুর জিপিতে ২,০০০ পপুলেশন দেওয়া একটা জিপি হয়েছে, যেটা 100% ভায়োলেশন করা হয়েছে, এসওপি ভায়োলেশন করা হয়েছে। যেখানে ১০,০০০ থেকে ৮,০০০ পপুলেশন দিয়ে একটা জিপি হওয়ার কথা, এখানে গিয়া ১২,০০০ পপুলেশন দিয়া সুনাই হয়েছে। আর যেখানে ১০,০০০ থেকে ৮,০০০ পপুলেশন দিয়ে একটা জিপি হওয়ার কথা, ওখানে লক্ষ্মীপুরে ২,০০০ পপুলেশন দিয়া সিঙ্গিরিবন পার্ট 5 একটা রেভিনিউ ভিলেজ দিয়ে একটা জিপি হয়েছে। আর দক্ষিণ মনপুর 11টা জিপি দিয়ে একটা জিপি হয়েছে। এই বৈমাতৃসুলভ আচরণ সুনাইয়ের বেলা হয়েছে। এটা সুনাইয়ের আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব দলের ঊর্ধ্বে, সব দল সম্মিলিত। এখানে যে আমি যে কংগ্রেস থেকে আইছি এটা নাই, প্রত্যেক দলের একটা সমান অভিযোগ। আমার যে কংগ্রেসের যেটা অভিযোগ, নিশ্চয় অন্যান্য দলের সমান অভিযোগ যে আমরা সুনাইয়ের প্রতি ইনজাস্টিস করা হয়েছে। আমরা এখন জেলার অতিরিক্ত উপায়ুক্ততে আমরা একটা ডিমান্ড দিছি যে আমরা পুরানা জিপি যেটা আসলো ২৪টা জিপি, এই ২৪টা জিপি বহাল রাখিয়া আমাদের জেলা পরিষদ গঠন করা হোক, আঞ্চলিক পঞ্চায়েত গঠন করা হোক, আমরা জিপি ভিত্তিক গ্রুপ মেম্বার গঠন করা হোক। আমাদের সুনাইতে এক একটা গ্রুপ মেম্বার ২১০০ পপুলেশন দিয়ে একটা গ্রুপ মেম্বার। আর আমরা নিয়ারেস্ট লক্ষ্মীপুর জিপিতে ২০০ গ্রুপ পপুলেশন দিয়ে একটা গ্রুপ মেম্বার, হ্যাঁ একটা জিপি। এই যে আচরণ, এই আচরণটা বড় দুঃখজনক আচরণ। যদি এটা রেকটিফাই করা না হয় তাহলে আমরা ডিলিমিটেশনের এগেনস্টে নাই, আমরা এসওপি ভায়োলেশনের এগেনস্টে আমরা হাইকোর্টের দ্বারস্থ হইব। আমরা জেলার উপায়ুক্ত, আপনাদের মাধ্যমে জেলা উপায়ুক্তকে আমরা স্মরণ করতে চাই যে ২৭ তারিখের আগে সুনাই ডিলিমিটেশনটা কমপ্লিট করুন, জেলা জনসাধারণ চায় ওলা করুন, অন্যথায় হাইকোর্টও জবাবদিহি হতে হবে। ধন্যবাদ। সুনাই থেকে গণ আওয়াজ প্রতিনিধির প্রতিবেদন, গণ আওয়াজ।